আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার, যেখানে আসলে পাইকারি দরে বেশিরভাগ পণ্য বিক্রি হয়ে থাকে। একটু কমের আশায় ক্রেতারা যেখানে কেনাকাটা করতে আসেন সেটি হচ্ছে এই সুলতানপুর বড় বাজার। এখানে কিন্তু আজকে সকাল থেকে যে চিত্রটি দেখছি সেটি কিন্তু আসলে আগুন মূল্য সবকিছুতে, মাছ, মাংস, তরি তরকারি সবকিছু কিন্তু আসলে সরবরাহ যথেষ্ট পরিমাণ রয়েছে, কিন্তু আসলে দামের ক্ষেত্রে এটি কিন্তু এখন অগ্নিমূল্য। আপনাকে বলে রাখা দরকার, অতি সম্প্রতি কিন্তু ভারত থেকে পেঁয়াজ আমদানি কিন্তু হয়েছে। পেঁয়াজ কিন্তু নতুন করে ভারতীয় অনুমোদনের প্রেক্ষিতে 6টি যে দেশে পেঁয়াজ ঢুকছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। কিন্তু পেঁয়াজ ঢোকার খবরে কিন্তু 55-56 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, কিন্তু পেঁয়াজ ঢোকার পরে কিন্তু আবার সেটি 65-70 টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে, যেটি আসলে ক্রেতাদের নাগালের বাইরে কিছুতেই এলো না। যে কারণে আসলে আমদানিটি হচ্ছিল সেটি হচ্ছে যে এই কুরবানির ঈদে যাতে মানুষ, ক্রেতা, সাধারণ ভোক্তারা যাতে সাশ্রয় মূল্যে এটি পেতে পারে তার জন্যই কিন্তু আসলে এই আমদানির কাজটি করা হয়েছিল, কিন্তু সেটির দাম কিন্তু কিছুতেই নাগালের মধ্যে এলো না। এরপরে আমি যদি বলি কাঁচামরিচ, যে কাঁচামরিচ 30-40 টাকায় বিক্রি হচ্ছিল না, সেই কাঁচামরিচ কিন্তু হঠাৎ করে, এই সবুজ কাঁচামরিচ এখন হঠাৎ করে এই যে লাল কাঁচামরিচের মতো অবস্থা তৈরি হয়ে এর দামটি দাঁড়িয়ে গিয়েছে 150 টাকা কেজি দরে, খুচরা দরে বিক্রি হচ্ছে। এখন এটিও কিন্তু ক্রেতা সাধারণের নাগালের বাইরে চলে গিয়েছে। বেগুনের দাম 60 টাকার উপরে, আলুর দাম 50 টাকার উপরে, সবকিছু কিন্তু আসলে আর ক্রেতা সাধারণের নাগালের মধ্যে নেই। সবজি, বেশিরভাগ সবজির দাম কিন্তু 50 টাকার উপরে। এই দুরবস্থা আসলে আপনি যেভাবে জানতে চাচ্ছিলেন যে এই দাম বাড়তি, দামের কারণটা কি, সেটির জন্য আমরা এখানে ক্যাবের সভাপতি অধ্যক্ষ আশিক ইলাহিকে আমরা যুক্ত করছি। আমরা তার কাছে একটু জানতে চাই যে আসলে এই যে দামের অসঙ্গতি হঠাৎ করে বেড়ে যাওয়া, এর কারণ কি বলে মনে করেন আর প্রতিকার কি বলে মনে করেন? আসলে বাজারে আপনি যেভাবে বাজারটা বর্তমানে গত এক মাসের মধ্যে আবার এই গত এক সপ্তাহের মধ্যে বাজার আবার অনেক বেড়ে গেছে। যেটা একটু কমে গিয়েছিল সেটা নানানভাবে আবার বাড়ছে। বাজার বাড়ার কারণটা আসলে খুবই, এটা সাধারণ মানুষের বা ক্রেতাদের কোনো হাতের মধ্যে নেই। বাজারের খুচরা বাজারে খোঁজ নিয়ে বলবে সরবরাহ কম, আড়তদাররা বলবে মাল পাচ্ছি না, কিন্তু বাজারে দেখলে প্রচুর পরিমাণে মাল আছে। কিন্তু এটা একটা পিছনে এক ধরনের চক্র, সংগঠিত একটা গ্রুপ কাজ করছে। যেহেতু আগামী ঈদ সামনে, এই সময় মানুষের সবচেয়ে যেটা প্রয়োজন কাঁচামরিচ, পেঁয়াজ, আলু, এই জিনিসগুলোকে খুব দ্রুত, শশা, এগুলোর দাম আবার অনেক বেড়ে গেছে। এই অবস্থাকে করতে হলে, এটাকে মানুষের ক্রয় ক্ষমতার জন্য আমরা বারবার বলছি, এটা আসলে বাজার তদারকির দরকার। সরকারি তদারকি ব্যবস্থাকে জোরালো করা দরকার। স্থানীয় জনপ্রতিনিধিরও এ ব্যাপারে যুক্ত হওয়া দরকার। আমরা যেমনটি শুনছিলাম স্নেহা, যে সরকারি যে প্রশাসনিক দপ্তরগুলো রয়েছে, বিশেষ করে ক্রেতা ভোক্তা অধিকার, তারপরে হচ্ছে নিরাপদ খাদ্য, জেলা প্রশাসনের বিভিন্ন ম্যাজিস্ট্রেট, এসব অন্তত ছটি কিন্তু এই ধরনের বাজার মনিটরিং এর তদারকির কিন্তু কর্মকর্তারা থাকলেও আসলে তারা কিন্তু যথেষ্ট পরিমাণ দায়িত্ব পালন করছে না বলে আমরা কিন্তু দেখতে পেয়েছি এবং আমরা মানুষের কাছ থেকে জানতে পেরেছি। যদিও এখন এইখানকার মানুষের, ক্রেতা ভোক্তার সবার অনুরোধ হচ্ছে যে অতি দ্রুত এই বাজারকে একটা স্থিতিশীল অবস্থায় আনার জন্য বাজার তদারকিটি আরো বেশি করা দরকার। এই ছিল সর্বশেষ সাতক্ষীরার বাজারের যে অবস্থা তার।